আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহিনা আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে হজ যাত্রা শুরু হবে এবং আজকেই আমরা দেখছি যে এই যে আশকোনার হজ ক্যাম্প যেটি রয়েছে সেখানে অগ্রিম যে প্রস্তুতি সেটি শুরু হয়েছে এবং মুআল্লিমদের নেতৃত্বে হজ যাত্রীরা যারা আগামীকাল বিমানে উঠবেন তাদের কেউ কেউ আসতে শুরু করেছেন। এখন পর্যন্ত খুব বেশি যে হজ যাত্রী এসেছেন তা নয়, তবে এখানকার যেসব সামগ্রিক প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়েছে। এছাড়া আমরা জানতে পেরেছি আজকে হজ যাত্রীদের সঙ্গে দেখা করতে আসার কথা রয়েছে, ধর্মমন্ত্রীর এখানটাতে আসার কথা রয়েছে এবং এই বছর আমরা সরকারিভাবে জানতে পেরেছি ৭৮,০০০ হজ যাত্রী এবার সৌদি আরবে হজ করতে যাবেন, যাদের মধ্যে ৭২,০০০ কিন্তু বেসরকারিভাবে নিবন্ধন করেছেন। এছাড়া সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪,০০০-এর বেশি হজ যাত্রী। এছাড়া এখানকার ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র যেটি জানিয়েছে যে গতবারের চেয়ে এবার টিকিট প্রতি ১২,০০০ টাকা কমানো হয়েছে, যাতে করে হজযাত্রীরা কিছুটা স্বস্তিতে হজ যাত্রা সম্পূর্ণ করতে পারেন। এছাড়া অন্যান্য বারের চেয়ে এবার বেশ কিছু উদ্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, যেন হজ যাত্রীরা কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই তারা হজ পালন করে দেশে ফিরতে পারেন। এই বলে রাখি, এইবার যেহেতু মধ্যপ্রাচ্যে বেশ কিছু জটিলতা রয়েছে, তবে আমাদের দেশের পক্ষ থেকে বর্তমান সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যেন হজ যাত্রাটা নিরাপদ করা যায়। এবারে যে হজ যাত্রী রয়েছে এর মধ্যে ৪,০০০-এর বেশি হজ যাত্রী তারা বেসরকারিভাবে নিবন্ধন করেছেন। এছাড়া সরকারিভাবে কিন্তু অনেক যাত্রী তারা নিবন্ধন করেছেন এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে সেই হজ যাত্রাটি শুরু হবে। তো এ ছিল আমার কাছে হজ যাত্রার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম আশকোনা ক্যাম্পে।